আর এখন তো জাহেলিয়তের জমানায় আছে। এই যে গত পরশুদিন মনে হয় এক পাগল নাম হচ্ছে নূর পাগলা, মনে হয় কি পাগলা, নূর পাগলা, সে যদি খারাপ হয় তাহলে ও এখন কি হয়ে গেছে, মারা গেছে। মারা যাওয়ার পর দায়িত্ব কার কাছে চলে গেছে? আল্লাহর কাছে চলে গেছে। তাকে কবর থেকে তুলে ডাইরেক্ট কি করে দিয়েছে? আগুনে ফুরাই দিছে। নাম দিছে তৌহিদি জনতা। কি জনতা? আমার কামলিওয়ালা খারেজি সম্পর্কে আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে যে ওরা পশুর চেয়ে নিকৃষ্ট হবে, এত বেশি উগ্র হবে, জাহেলিয়তের জামানাকে হার মানাইয়া দিবে। এটা রসুল বলে গেছে। দেখেন কবর থেকে কি করে ফেলছে, লাশ তুলছেন, তুলে রাস্তার মাঝখানে এনে উৎসব করে আগুন দিয়ে কি করেছে, জ্বালিয়েছে। ও হাজার হইলেও মুসলমানের ছেলে তো, কথা ঠিক না? আমার নবী মদিনায়, ইসলামের বড় শত্রুর নাম ইহুদি। বড় শত্রুর নাম কি? রসুলের ভবিষ্যৎবাণী আছে, মদিনায় ইহুদি আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। আমার কামলিওয়ালা বলেছেন ভবিষ্যতেও আমার উম্মতকে সবচেয়ে বেশি কষ্ট দিবে ইহুদি। এটা আমার নবী বলে গেছেন। আমার নবী মদিনায় সাহাবায়ে কেরাম নিয়ে বসা। কাদেরকে নিয়ে বসা? সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। সামনে একটা লাশ যাচ্ছে, মানে মরা লাশ যাচ্ছে। আমার রসুল বসা থেকে দাঁড়িয়ে গেছে, কি দেখে? লাশ দেখে। তো ডানের সাহাবী বলছে, নবী গো দাঁড়ানোর দরকার নাই, ও হুয়া মিনাল ইয়াহুদ, সে মুসলমান নয়, সে কি ইহুদি, আমাদের শত্রু, সারা জীবন আমাদের বিরোধিতা করেছে, তো সে মরেছে, এটা তো আনন্দের বিষয়। আপনি দাঁড়াইয়া গেলেন কেন? সাহাবায়ে কেরাম আমার নবীর চোখের দিকে তাকায়া দেখছে কামলিওয়ালা দুই চোখ দিয়ে চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছেন। কাল লাশ দেখে, ইহুদির লাশ দেখে নবী কান্না করতেছে। সাহাবায়ে কেরাম কান্না করা দেখে আশ্চর্য হয়ে বলছে, নবী গো ও সারা জিন্দেগি আমাদের বিরোধিতা করেছে, সে যে মারা গেছে, কান্নার তো কিছু নাই, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছেন, আমি কাঁদছি এই কারণে, আমি রহমাতুল্লিল আলামিন, আমি এসেছি জাহান্নামীরে জান্নাতি বানাইতে। তার সামনে আমি ছিলাম, তাকে আমি কালিমার দাওয়াত দিয়েছি, তাকে আমি কোরআন তেলাওয়াত শুনিয়েছি। কাশ যদি সকালেও ঈমান আনতো, সে জান্নাতে চলে যেত। আমি কাঁদছি এই কারণে, আমার চোখের সামনে চলে যাচ্ছে, অথচ জাহান্নামে চলে যাচ্ছে। আমি নবী যে তার জান্নাতি বানাইতে পারলাম না, সেই জন্য আমি নবী চোখের পানি ছেড়ে দিয়েছি। ইহুদি জাহান্নামে যাবে, নবী কান্না করতেছে। ইহুদি জাহান্নামে যাবে, তা আমার নবী তো যদি তৌহিদি জনতার মতো হইতো, ওরা নামায় আগুন দিয়ে কি করে ফেলতো, ফুটি ফেলতো। নবীর ইসলাম আর তার ইসলাম ঠিক আছে নাই। আমার নবী যখন বদরে, সবচেয়ে বড় বড় শত্রুগুলো বদরে কি হয়েছে, হত্যা হয়েছে। আবু জাহেল কোথায় হত্যা হয়েছে? বদরে। বড় বড় 70 জন কি হয়েছে? একটা রাগ কূপ ওদের উপর আসে নাই? আচ্ছা, যারা মক্কায় আমার নবীকে পাথর মেরেছে, যারা খানায়ে কাবার সামনে আমার নবীর পিঠে উঠের গুড়ি তুলে দিয়েছে, যারা আমার নবীকে গড়ে বেঁধে 3-4 দিন তালা মেরে না খায়া রাখছে, যারা আমার নবীর সামনে সাহাবায়ে কেরামের গদ্দান কেটে দিয়েছে, তাদের উপর আমার নবীর খুব আসানা নাই? সাহাবায়ে কেরামের খুব আসানা নাই? আমার নবী বলে, আমি মারামারি করব না, মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে শুধু হানাহানি না করার জন্য, মারামারি না করার জন্য। এরপরেও তারা নবীকে মারার জন্য মক্কা থেকে কোথায় চলে আসছে? বদরে চলে আসছে। 1000 জন। কয় হাজার জন? আর মুসলমানের সৈন্য 313 জন। যুদ্ধ শুরু হয়ে গেছে। 70 জন বন্দী হলো, 70 জন হত্যা হলো। তা আমার নবী কি আবু জাহেল লাশ জ্বালাই দিছে? না। হিন্দুরা তাদের কেউ মারা গেলে এটাকে কি বলে দে, জ্বালিয়ে দে। আবু জেহেল ও কি মুসলমান? ও কি মুশরিক? ও কি? 70 জন যারা মারা গেল ওরা কারা? ইসলামের শত্রু, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, মুশরিক। কিন্তু আমার নবী 70 জনকে এটা গর্ত করে কবর খনন করে দিয়ে দিয়েছেন। কই ফুরায় নাই তো? ওদেরকে তো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা দরকার ছিল, করছে? করে নাই। আমার নবীজি বদরের ময়দানে তাদেরকে কি করে দিলেন? দাফন করে দিলেন। 70 জন যারা বন্দী হয়েছে, আমার নবী পরামর্শ রাখলেন কি করা যায়। সৈয়দুনা সিদ্দিক আকবর বলেন, যেহেতু মক্কার সাথে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক আছে, ওদের থেকে কিছু জিজিয়া নিয়ে মাফ করে দেওয়া যায়, কিছু মানে ফাইন নিয়ে কি করে দিব। আর ফারুক আজম বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আত্মীয়তা সম্পর্ক হোক যেটাই হোক,
যেটা আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে তাদের গদ্দান কাটিয়ে দেন। একজনে বলতেছে জিজিয়া নিয়ে কি করে দেন, ছেড়ে দেন। আরেকজনে বলতেছে গদ্দান কি করে দেন। আমার নবী সবার পরামর্শ শুনে বলছে, তোমরা 70 জনের মধ্যে পড়ালেখা জানো, জ্ঞানী কারা আছো, হাত তুলো। তারা হাত তুললেন। আমার কামলিওয়ালা বলেন, একজন 10 জন্মদিনের সন্তানকে পড়ালেখা করাবা, শিক্ষিত বানাবা, এটাই তোমাদের ফাইন। শিক্ষিত বানাইতে পারলে আমি নবী তোমাদেরকে মাফ করে দিয়ে দিব। সেখানে আমার নবী শিক্ষার কথা বলতেছে। আর এগুলো মাদ্রাসা বানায় জঙ্গি বানায়, উগ্র বানায়, সন্ত্রাস বানায়। না আছে পড়ালেখা, না আছে শিক্ষা, না আছে আধুনিকায়ন, না বিশ্ব কোন দিকে চলে যাচ্ছে, আর এগুলো আছে কোন দিকে। একটা মব জাস্টিস সন্ত্রাসের মধ্য দিয়ে রইসুদ্দিনকে পর্যন্ত শহীদ করে দিয়েছে। আর এই সরকারের বিশাল ব্যর্থতা আছে। যখন মব সন্ত্রাসের মধ্য দিয়ে রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে, তখন আমরা বলেছিলাম তৌহিদি জনতার মধ্য দিয়ে, জঙ্গিদের উৎপাদের মধ্য দিয়ে একজন নিরীহ ইমাম যদি নিরাপদ না হয়, সোনার বাংলার 17 কোটি মানুষ কখনো নিরাপদ হতে পারে না। সেদিন যদি রইসুদ্দিনের বিচার করা হইতো, আজ বাংলার মানুষ এই জাহেলিয়তের চিত্র কখনো দেখতো না। তাদেরকে লেলিয়ে দিয়েছে, মনে হচ্ছে তারাই সরকার। জাহেলিয়তের জমানা চলে এসেছে, মূর্খতার জমানা চলে এসেছে, জুলুমাত অন্ধকারের সময় চলে এসেছে। এমন একটা সময় আসছে, আমার নবী বললেন, হাতে জ্বলন্ত কয়লা রাখা যাবে, বুকে ঈমান রাখা যাবে না। আমার রাসূল বলেছে, হাদিস, মসজিদের নামাজই বাবা, মসজিদে কি বাবা, ইউসাল্লুনান নাস, হাজারো মানুষ নামাজ পড়বে, আমি নবী বলে গেলাম সেখানে একজনও মুমিন থাকবে না। কয়জন? হাজার মানুষ নামাজ পড়বে, কিন্তু একজনও কি নাই, মুমিন নাই। এই জামানা চলে এসেছে, এই সময় চলে এসেছে। আমার কামলিওয়ালা রাসূলের ভবিষ্যৎবাণী চলে এসেছে। সেই জন্য খারিজিয়ত, উগ্রতা, জঙ্গিবাদ, এখান থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এখন মানুষ মারা যেন একটা প্যাকেজে পরিণত হয়ে গেছে, উৎসবে পরিণত হয়ে গেছে। আপনাকে ভালো লাগে নাই, ট্যাগ একটা দিয়ে মেরে ফেলতেছে। আপনাকে পছন্দ হয় নাই, সত্যতা আমি আছে, একটা ট্যাগ লাগায়া মব জাস্টিসের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে 50 জন 100 জন মিলে কি করে ফেলতেছে, খুন করে ফেলতেছে। যেন মনে হচ্ছে আজরাইলের দায়িত্ব আল্লাহ তাদেরকে বুঝাই দিয়ে দিছে। যেন মনে হচ্ছে আজরাইল ছুটিতে চলে গেছে। তা আজরাইলের কাজ তুমি কেন নিবা? কার মত কখন হবে এই সিদ্ধান্ত কার? আল্লাহ। তোমাকে কে বলেছে? বাংলাদেশে বিচার আছে। এখন নুরু পাগলাকে কবর থেকে বের করে জ্বালায় ফেলছে। কারণ কি? সেই নিজেকে ইমাম মেহেদি দাবি করেছিল। তো সে যখন জীবিত ছিল, ইমাম মাহাদি যখন দাবি করেছিল, তোমরা কোথায় ছিলা? তখন মামলা করে তাকে গ্রেফতার করানো নয় কেন? মরে যাওয়ার পর কেন কথা আসতেছে? মরার আগে তো তাকে গ্রেফতার করানো দরকার ছিল। কথা ঠিক না? সে যখন এতগুলো বেদাত করেছে, সে যখন এতগুলো শিরিক করেছে, সে যখন এত খারাপ ছিল, যখন ও জীবিত ছিল, তখন তোমাদের আওয়াজ কোথায় গিয়েছিল? তার মানে বোঝা যাচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কিছু আছে, ঝামেলা আছে। নাহলে ও তো জীবিত অবস্থায় বলছে আমি ইমাম মেহেদি। তো তখন তোমাদের তৌহিদি জনতার এশক কোথায় গেছিল? তখন তোমাদের ওই জ্বালাময়ী ভাষণ কোথায় গেছিল? তাহলে আমাদের বাংলাদেশকে অবশ্যই তৌহিদি জনতা থেকে সাবধান থাকতে হবে। কতক্ষণ মাজার ভাঙ্গে, কতক্ষণ দরবার ভাঙ্গে, কতক্ষণ হানেকা ভাঙ্গে, কতক্ষণ জীবিত মানুষকে মারে, কতক্ষণ মরা মানুষকে জ্বালায়। তাহলে এর মধ্য দিয়ে ওরা চাচ্ছে সোনার বাংলাদেশ যেন শান্তিতে না থাকে। ইহুদি খ্রিস্টান পশ্চিমারা এসে এই সোনার বাংলাদেশকে যেন ফিলিস্তিন, ইয়ামান, সিরিয়ার মতো রক্তাক্ত জমিন যেন বানায়া দেয়। সেজন্য জাতিসংঘ এখন আওয়াজ তুলছে, আমরা মানবাধিকার কমিশন করব। মানবাধিকার কমিশন বাংলাদেশে কেন? এটা সিরিয়াতে না করবে, এটা ইয়ামানে করবে। তার মানে এটার সাথে এটার কি আছে? যোগাযোগ আছে, কানেকশন আছে। মানবাধিকার কমিশন তখন দরকার যখন গৃহযুদ্ধ শুরু হয়। মানবাধিকার কমিশন তখন দরকার যখন দুর্ভিক্ষ শুরু হয়। মানবাধিকার কমিশন তখন দরকার যখন রক্তে জমিন লাল হয়ে যায়। তাহলে মানব অধিকার কমিশনের কথা আসা শুরু করা মানে তৌহিদি জনতার সাথে একটা কি হয়ে গেছে, লিয়াজ হয়ে গেছে। তারা বাংলাদেশকে রক্তাক্ত করবে, আর এই সোনার বাংলাদেশকে পশ্চিমারা দখল করবে। সেজন্য আমাদের বাংলাদেশের আপামর মুসলমানদেরকে সাবধান থাকতে হবে। এই বাংলাদেশ রক্ত দিয়ে কেনা হয়েছে, এই বাংলাদেশ সহজে ছেড়ে দেওয়া যাবে না। তেমন আল্লাহর জন্য বুঝার তৌফিক নসিব করে।